অনেক দিন যাবত ভাবছিলাম একটু সেমাইয়ের জর্দা বানাবো, আজকে বানাইয়েই ফেলি ফাইনালি। একটু তেলের মধ্যে সেমাইগুলো দিয়ে দেয়, একটু হালকা ভেজে নিব। কারণ এইটা একটু ভেজে না নিলে এইটা কিন্তু মশমশা হবে না। এইটা আপনারা ঘি, ডালডা বা তেল যা দেওয়া হয় এটা ভেজে নিলেই হয়ে যায়। এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু সেমাইটা একদম হালকা লাগে, তখনই বুঝবেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে। সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিই, হাফ কাপের মতো পানি দিব। সেমাইটা ভাজার পরে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই সেমাইটা আসলে জর্দা সেমাইটা একটু বড় বড় ভাঙলে ভালো হয়। আমার মেয়ে আসলে এটা ছোটো ছোটো করে ফেলছে, এখন কিছু করার নাই। এখন একটু লবণ দিয়ে দেই, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী। এখন এটাকে নেড়ে একদম চিনিটা যতক্ষণে পানিটা না টানবে ততক্ষণ কিন্তু এটা নেড়ে নিতে একটু পানিটা শুকাই নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। মানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিলাই নিতে হবে। একদমই সহজ পদ্ধতিতে আমি এই জর্দাটা বানাবো। যেহেতু এটা একটু বেশি ছোটো ছোটো হয়ে গেছে, এই জন্য একটু মশমশাটা মনে হয় কম হবে। এটা বড় রাখলেই ভালো হয়। গুঁড়ো দুধ যত বেশি দিবেন টেস্টটা কিন্তু তত বাড়বে। এখন এখানে দিয়ে দেবেন নারিকেল। ইচ্ছা করলে এখানে আপনি কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলোও কুচি দিয়ে দিতে পারেন। আমি এখানে এক কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে একদম ঝরঝরা করে নিতে হবে। সেমাইটা প্রায় হয়ে আসছে। এটা ননস্টিকের কড়াইতে রান্না করলেই ভালো হয়। আপনাদের কাছে ননস্টিকের কড়াই যদি না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন মোটা লোহার কড়াই নেওয়ার জন্য, নাহলে কিন্তু তলায় এটা লেগে যায়। হবে না তা না, হবে, কিন্তু একটু ভালো হয় ননস্টিকের কড়াই নিলে। এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করব, তাহলে একদম ঝরঝরা হয়ে যাবে। এটা ফ্যানের বাতাসে রাখলে আরও কিন্তু ঝরঝরা হবে। নারিকেল আর গুঁড়ো দুধ বেশি দিতে পারলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নারিকেলটা দিয়ে একটু ভালো সময় নিয়ে নিতে হবে যেন নারিকেলটা সিদ্ধ হয়। অনেকে আছেন নারিকেলটা দিয়েই সাথে সাথে তুলে নেন, তাহলে কিন্তু নারিকেলটা সিদ্ধ হয় না। সেমাইটা রান্না হয়ে গেছে, এখন চুলাটা আমি বন্ধ করে দিই। এটা ফ্যানের বাতাসে রাখলে আরও ঝরঝরা হয়ে যাবে। খুবই মজার একটা সেমাই, কিন্তু রান্না করতে লাগে 5 থেকে 7 মিনিট। আর অনেক দিন এটা সংরক্ষণ করে খাওয়া যায়। এটা কিন্তু দুধ সেমাইয়ের চাইতে কিন্তু এই সেমাইটা কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়ে, আর ভালোও লাগে। যাকে দিবেন সেও খুশি হয়ে খাবে। অনেকেই পাতলা সেমাইটা পছন্দ করে না, কিন্তু জর্দা সেমাইটা বেশিরভাগ মানুষই পছন্দ করে। আমি এটাকে এখন ফ্যানের বাতাসে দিয়ে দিব। এই যে সেমাইটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন এটা যদি আমি বক্সে করে রেখে দিই, এইটা কিন্তু 1 সপ্তাহও বেশি থাকবে ফ্রিজে। আর এইটা একটু ঠান্ডা হলে আসলে খেতে আর একটু ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আপনাদের সহযোগিতার ফলে কোনো দিন কিছু করতে পারবো। আর আপনারা যদি সহযোগিতা না করেন আসলে কোনো দিনই কিছু সম্ভব না।